পানি আপা ভিজা। বাবা ওজন আছে তো, ধরো। হ্যাঁ ধরে 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 নামাই। কলাটা কাটতে হবে না? কাটতে হবে। ওরে কলার কাঁদি রে, কলাটা কে নিবে? আমি নিয়ে যাবো। হ্যাঁ সাগর কলা নাকি? সাগর কলা গুঁড়া দিব। আবার শক্তি শেষ, দেন আমি দিই, আমি কাটি। বাপরে বাপ, দেখে মনে হয় সহজ, আসলে তো আর একটু কাটছে রে বাবা। এবার আরো কাটতে হবে। বাহ ওই উপরে ছিল কেমন আর ভিতরে কি সুন্দর না? আরো খুলতে হবে। হ্যাঁ আরো লাগবে। পানি আপা ভিজা। না চলেন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাটির হেসেল অনুষ্ঠানে। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। খনারি বচন বহুকাল ধরে কলা গাছের প্রশংসাপত্র হিসেবে কাজ করে আসছে। এই যে কলা বাগান থেকে কলা গাছ কেটে কাণ্ডের ভেতরের এই অংশটা নিয়ে আসলাম, এটাকে অনেকে বলে থোর, কেউ বলে কান্দাই বা কাঞ্জাই, আবার কেউ বলে বগলি। যে যাই বলুক, এটা কিন্তু সবজি হিসেবে খুবই জনপ্রিয় একটা খাবার। আজ মাটির হেসেলে মুর্শিদা আপা আমাদেরকে রান্না করে দেখাবেন কলা গাছের এই থোর দিয়ে খাসির মাংসের চমৎকার এক তরকারি। আপা শুরু করি তাহলে। এটাই তো কাটবেন আগে না? হ্যাঁ এটা কাটবে। অনুসন্ধিৎসু মানুষজাতির খাদ্য অন্বেষণের বিবর্তন প্রাচীনকাল থেকেই লেখা আছে ইতিহাসের পাতায়। মানব সভ্যতার শুরু থেকেই ক্ষুধা নিবারণ বা জীবিকার সন্ধানে মানুষ প্রকৃতির মাঝেই বিচরণ করেছে সবচেয়ে বেশি।
এভাবে খুঁজতে খুঁজতেই প্রকৃতির কত সূক্ষ্ম উপাদানকে যে করেছে রসনার রসদ তার হিসেব নেই। কলাগাছের কাণ্ডের গভীরে লুকিয়ে থাকা এই কলার থোরও মানুষের আবিষ্কার করা তেমনই এক সবজি। নরমই আছে না? নরম আছে। এই আঙ্গুল দিয়ে ওই ইয়ে করতেছেন না? এই যে আস্তে ও বাহ, ভালো বুদ্ধি তো। মানে আঙ্গুল দিয়ে আঁশটা ছাড়াই নিতে হয়। হ্যাঁ। একটু পানি দিয়ে দিই। দেন। কলা গাছের কাণ্ডের এই যে পরতে পরতে জড়ানো খোসা, এটাকে উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন সিউডোস্টেম বা ছদ্মকাণ্ড। এটার কিন্তু আরেকটা মজার নাম আছে, বাসনা। এই বাসনা খুলে ফেললেই মেলে আসল থোর। বাসনার ভেতরের এই জিনিসটাই মেটাবে আপনার রসনার বাসনা। কি করবেন আপা? সেদ্ধ করবো আপা। ও সিদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, সেদ্ধ করে নেব। ওই যে একটু কচকচে থাকে যে এই জন্য না? হ্যাঁ, সেদ্ধ। আর কষ্টও মনে হয় ভালো করে ছেড়ে যাবে। থোরটাকে চুলায় সেদ্ধ বসিয়ে এই ফাঁকে মুর্শিদা আপা কেটে নিচ্ছেন পেঁয়াজ মরিচ। রান্নার সময় এই যে টাইম ম্যানেজমেন্ট, এটা কিন্তু রাঁধুনির দক্ষতার পরিচায়ক। আপা নারিকেলও দিবেন নাকি? হ্যাঁ, নারকেল দিই। ও নারকেল দিয়ে, খাসির মাংস দিয়ে, কাঁঠাল দিয়ে মজা লাগে। মজা লাগে, বাহ, খুব মজা। একটু মিষ্টি মিষ্টি হবে না স্বাদটা? মিষ্টি মিষ্টি লাগবে। আমি একটু দেখি হ্যাঁ নারিকেলটা ঠিক আছে কিনা। হ্যাঁ একটু খাই দেখি। নারকেল দিয়ে হাঁসের মাংস খাওয়া যায় আপা, জানেন? হাঁসের মাংস? হ্যাঁ, আরো স্বাদ। ও তাই নাকি? মানে বিশেষ বিশেষ রান্নাই হলো ওই নারকেল দেয় না? নারকেল দেয়। আরো হবে না? আর হবে, বলো কঠিন এটা। হুম। হয়ে গেছে নাকি আপা? হ্যাঁ, আমি ধরি আপনারটা। বাহ, ভালো। একটু হাফ সিদ্ধ না? হ্যাঁ, একটু হয়েছে। কষগুলাও ছেড়ে গেছে মনে হয় হ্যাঁ, একটু একটু। একটু হয়ে গেছে। এটা খাওয়া যাবে না তো এখন? না, না, খাওয়া যাবে না। কলা গাছের কাঞ্জাইলকে অনেকে কিন্তু ফেলনা মনে করেন। শহরের অনেকেই এটা খেতে চান না, কিন্তু গ্রামে গঞ্জে এটা খুবই জনপ্রিয় একটা সবজি। এর পুষ্টিগুণও কিন্তু অনেক আছে। এতে আছে গুরুত্বপূর্ণ ফাইবার, আছে আয়রন, আছে পটাশিয়াম, আরও আছে ভিটামিন B6।
শুরু হয়ে গেছে রান্নার মূল পর্ব। যথারীতি গরম তেলে কাটা পেঁয়াজ আর মরিচ দিয়ে শুরু। এখন কি মশলা? তেজপাতা, জিরে, জিরা কি আস্ত জিরা? এটা আস্ত জিরে ঢালি। এরপরে কি? এই যে বাটা বসে বাটা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এটা কি পেঁয়াজ বাটা না? পেঁয়াজ বাটা, এই যে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচ, মরিচের গুঁড়া। বাটা মশলাগুলোকে গরম তেলে একটু ভেজে নিয়ে মুর্শিদা পাতাতে দিয়ে দিলেন হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলা আর লবণ। আচ্ছা, আমার যে মশলা কষানো হয়ে গেছে, মাংস খাসির মাংস হচ্ছে রেড মিট। সবাই মনে করে এই রেড মিট খেলেই বুঝি কোলেস্টেরল অনেক বেড়ে যাবে। আসলে কিন্তু তা না, পরিমিত পরিমাণে খেলে কোনো অসুবিধা নেই। আর রক্তের হিমোগ্লোবিন আর রেড সেল তৈরিতে খাসির মাংসের ভূমিকা কিন্তু অনেক। মশলার ভেতরে মাংসটাকে দারুণ লাগছে না? মুর্শিদা আপা যে পাকা রাঁধুনি, তরকারির চেহারা আর মশলাপাতির আয়োজন দেখেই তা বোঝা যাচ্ছে। দিয়ে দিবেন? হ্যাঁ, কান্দা দিয়ে দেবেন। সেদ্ধ করা কলার থোর নারিকেলের টুকরো মিলানো মাংসের সাথে যোগদান করার পর তরকারি পেয়েছে নতুন মাত্রা।
আপা আপনার কি কান্দাইল বলেন না? এতে কান্দাইল আর কিভাবে খায়, কিভাবে রান্না করে খায়? বা কান্দাল সব প্রকারই খাওয়া যায়, কান্দাল দিয়ে ভাজি খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়, শুটকি মাছ, তারপরে আপনার বড় বড় মাছ দিয়ে আচ্ছা খাওয়া যায়। মানে তরকারিতেও খায় আবার ভাজি ভর্তাও ভাজি খায়। ভর্তাও খাওয়া যায়। ভর্তাটা কেমনে করে? ভর্তা ওই যে বুজুরি করে সেদ্ধ করে তারপরে আপনি করা লাগবে, ভাজা লাগবে, তাই যে বুজুরি মানে ওই যে কুচি কুচি করে করে সিদ্ধ করবেন, তারপরে আবার ভাজি। আচ্ছা তারপরে ভর্তা করা লাগবে, তারপরে ইয়ে দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে। পেঁয়াজ মরিচ দিয়ে। কেমন লাগে খাইতে? খুব স্বাদ স্বাদ লাগে না? স্বাদ লাগে। পানি দিয়ে তুমি ঝোলের জন্য না? জলের জন্য। আপা কান্দাইল কি সব সময় পাওয়া যায়? সব সময় পাওয়া যায়, কান্দাল পাওয়া যায়, কলা ধরার পরে কান্দাল পাওয়া যায়। ও তাহলে কলা ধরার পরে কান্দাইল পাওয়া যায়? আমি ভাবছি কলা গাছ কাটলেই বোধহয় পাবো। না না, কলা ধরার পরে কান্দাল পাওয়া যায়। ঠিক আছে আপা? ঠিক আছে, আপনি একটু দেখেন। ঠিক আছে ঠিক আছে। পাকা রাঁধুনি না আপনি, ঠিক তো থাকবেই। হয়ে গেছে না? হ্যাঁ, হয়ে গেছে আপা। খাবারটা কি যত্ন করে তুলে দিচ্ছেন আমাকে। খাবারের স্বাদ যাই হোক, এই যে মমতা মাখা আন্তরিক পরিবেশন, এটাই কিন্তু খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহু গুণ। আপা খায়া দেখেন। খায় দেখি। বাহ, আমি আগে এটা খাই। কি কান্দাইল বলেন না? কান্দাল। খুব মজা তো, অনেক মজা হয়েছে, তরকারিটার স্বাদ দারুণ হয়েছে। প্রিয় দর্শক, আমাদের গ্রাম বাংলার রাঁধুনিরা যা রাঁধেন, যেভাবে রাঁধেন, সে রান্নাগুলোই আমরা তুলে ধরি আমাদের এই মাটির হেসেল অনুষ্ঠানে। আজকের এই কলা গাছের থোর দিয়ে খাসির মাংস আর নারিকেলের তরকারিটাও তেমনই একটা খাবার। চাইলে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। স্বাদ যেমন লাগবে, পুষ্টিও তেমনি মিলবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী মাটির হেসেলে আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আপা আপনি একটু খান। আপনি খান। খান না, একটা যে কান্দাইল খান। নারিকেলটা খাই তো, নারিকেলটা তরকারিতে এভাবে সাধারণত খাওয়া হয় না।